আমরা সকলেই বলে থাকি যে আমরা শিক্ষিত সমাজে বসবাস করছি, কিন্তু সেই শিক্ষিত সমাজের বর্তমান যে অবস্থা তা সত্যিই অকল্পনীয়। বর্তমানে যেভাবে ধর্ষণের পরিমাণ বেড়ে যাচ্ছে তা হিসেবের বাইরে এবং যা কাম্য নয়। একটা মানুষ, সে তার শালিকা, মাত্র বয়স কত, 6 থেকে 7 বছর, তো শালিকা দুলাভাইয়ের হাতে ধর্ষণ, ভাবা যায়? আমরা এমন একটা সমাজে বাস করছি এবং তার জন্য দেখা যাচ্ছে যে তার কোনো প্রতিবাদ নেই, আইন তাকে কোনো শাস্তি দিচ্ছে না। সেইটা নিয়ে তাকে গ্রেপ্তারের পর বিভিন্ন সমালোচনা আলোচনা কেন করা হলো, এত কিছু জানার তো প্রয়োজন নেই। একটা নাবালিকাকে ধর্ষণ মানে ডিরেক্টলি দেশের রুলস পরিবর্তন করে তাকে কঠোর শাস্তি দেওয়া উচিত, প্রয়োজনে ফাঁসি দেওয়া উচিত। কারণ এইভাবে যদি চলতেই থাকে তাহলে পরবর্তী যে ভবিষ্যৎ প্রজন্ম তারা এর থেকেও ভয়াবহ রূপ ধারণ করবে। তাই আমাদের প্রত্যেকের উচিত তাদেরকে কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়াটা উচিত। ভাবা যায়, বড় অদ্ভুত লাগে, আজকালকার দিনে মেয়েরা কোথাও সুরক্ষিত নয়। শুধু মেয়েরা কেন বলছি, বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে কোনো কোনো জায়গায় এমন হয়ে আসছে, নিজের পরিচিত ব্লাড রিলেটেড তারাও ছাড় পাচ্ছে না। এই হচ্ছে আমাদের সমাজের বর্তমান অবস্থা। আর আমরা বলি আমরা নাকি একটা শিক্ষিত সমাজে বসবাস করছি। হ্যাঁ, শিক্ষিত বর্তমানে হচ্ছি আমরা ঠিকই, কিন্তু সঠিকভাবে কি শিক্ষিত হচ্ছি? মানুষ, কিছু কিছু মানুষ, সবার ক্ষেত্রে বলবো না, যারা পশুর থেকেও ভয়াবহ রূপ ধারণ করছে। পশু তো তাও অনেক ভালো, সে তো তার নিজের যে, ধরো বাঘ, বাঘ কি করছে, বাঘ কিন্তু বাঘের সাথে মারামারি খুব কমই করে। আর আমরা মানুষ বড় অদ্ভুত। আবুল ফজলের একটা কথা আছে যে বাঘ বাঘের মাংস খায় না, বাঘ কখনো কিন্তু বাঘের মাংস খায় না। কিন্তু আমরা নিজের জাতির প্রতি শ্রদ্ধাশীল নয়, অর্থাৎ নিজের জাতিকে যে সম্মান করতে হবে, রেসপেক্ট করতে হবে, আমরা তার প্রতি শ্রদ্ধাশীল নয়।